গাড়ি আছে আমার, অনেক গাড়ি, 5টা গাড়ি ভাই। আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে ভালো মানুষ আমি। খারাপ শুনে তারপরে বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়েই লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মারি গিয়ে আপনার, এটা আমি কমো না। এটা কমো কেন? আমার গোপন তথ্য আপনাকে ফাঁস করবো, আপনি তদন্ত করে বাই করেন। আমার কাছে সম্পত্তি আছে ভাই, 7 কোটি টাকার সম্পত্তি আছে আমার সাভারে, যেটা হলো চাইল্ড নুল স্কয়ারের নামে। 3,19,000 টাকা আমি গত বছর চাইল্ড নুল স্কয়ারে দান করছি। ভাই রে ভাই, একটা কথা বলি, খারাপ শোনাবে, খারাপ শুনে তারপরে বলি, পেন্টুল যখন বানাইছি মোতার জায়গা রাখিয়েই লইছি। আপনারা যে আজকেও 10 বছর পরেও 20 বছর পরে এসে যে আপনারা ধরবেন, সেই সিপা মারি গিয়ে বই রয়েছি। আমার কাছে রসিদ নাই, আমি গোপনে দাপন দিয়েছি, এটা তো স্বীকার করলাম। জানি, এর জন্যই তো আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি, প্রুফ রাখছি যে একদিন না একদিন তোমরা আসবা, তখন আমি প্রুফ দেখাবো। আমার দোষ তো না, তোমরা বাংলাদেশের প্রশাসন কেন দায়িত্ব নেয় নাই? আমি এতবার চিঠি চালাচালির পরেও তারা কেন আমারে একটা চিঠি দিয়ে বলে নাই যে ভাই তুই এই কাগজটা দেখাই দিয়ে কবর দিস? আপনার ফেসবুক ফলোয়ার আসলে কতজন? 1,68,00,000। 1 কোটির উপরে। আপনি যে আসলে কাজগুলো করেন সেটি মানবিক কাজ, কিন্তু আপনার যে প্রচার আসলে যেভাবে চালাচ্ছেন, অনেকের মনে হচ্ছে যে আসলে মানবিক কাজে এতটা প্রচারণা কোনো মানুষ যদি সে সৎ হয়ে থাকে সে চালাবে কি? চালাবো না কেন চালাবো না? আমার দোষটা কোথায়? আমার কাছে 300 মানুষ আছে, 255 জন শিশু, এই বিদ্যা 45টা শিশু, 6টা পাগলি, 6টার পাগলির বাচ্চা আছে, আমার 100 স্টাফ আছে। আমি এত বড় কাজ করি কে? আমি 95 সালের সমস্যা কি? আমি যদি না কান দিই আমার ঘরে চাউল থাকবে না। আমি যদি না কান দিই আমার কেউ দিবে? বা প্রবাদে একটা কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। তারপরে তো আমি কারো মাথায় বাড়ি দিই। আমি বলছি ভাই আমি এই কাজ করি, যদি করে ভালো লাগে আমার 10 টাকা দাও, আমি এটা বাড়ি করুম, একটা ইটের পয়সা দাও। এটা কি অন্যায় করছি? আমি তো চাইছি, কেউ মাথায় বাড়ি দিছি? কি কজনের দায়িত্ব নিছেন? যারা আজকে আমার সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেন, যারা বাজে কথা বলেন, 10 বছর ধরে আপনারা সেই ভালো বললেন আমারে, আপনি দুজনে নিয়ে খাওয়াই দেখেন, এই পচাগোলা মানুষকে আপনি একটু আশ্রয় দিয়ে দেখেন কেমনটা লাগে। আমারও তো একটা সম্মানই আছে। একটা আমি নেই 10,000 টাকা। যদি বলেন দাদা আপনার লাভ কি, আমার তো সব লাভ ভাই। আমার এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বলেন মানুষ চিনে, সেলিব্রিটি মনে করে। আমি বাইরে চা খাইতে গেলে বা রাস্তাঘাটে দেখলে মানুষ দায়িত্বে চা খায়, 4 পয়সা লাগে না, দেখলে সম্মান করে, মানে রাস্তায় দেখলে মানুষ সরে দাঁড়ায়, এটাও কম কিসের? প্রতিবেদনে আরেকটি বিষয় উল্লেখ আছে যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে, যে আপনি আপনার পিতাকে আসলে বেধড়ক পিটিয়েছিলেন। ভাই এটা না, এটা মিথ্যা কথা। এটা কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য, মানে এমন এলিগেশন আনতে হবে। কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে আপনি নাকি মেয়েদের করেন। ভাই করলে আমার স্টাফকে করা লাগবে? বাইরে আছে না, আমার কাছে টাকা আছে না, বাইরে চলে যাবো হোটেলে। আমি আসছি দরিদ্র পরিবার থেকে ভাই, আমি খাইতে পারতাম না, সারাদিন কামতাম, কোথায় খাওয়ানো টান। আপনি বলছিলেন যে আপনি দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং আপনি সম্পত্তির কথা বলতে যাচ্ছেন না, যে আপনার আসলে কতটুকু ব্যক্তিগত সম্পত্তি রয়েছে। এরপরে আপনি যে ব্যবসা বাণিজ্যগুলো না, যে ব্যবসা বাণিজ্য করবার জন্য তো মানুষের আসলে টাকার দরকার হয়, এই টাকাগুলো আসলে কোথা থেকে পেয়েছেন? এই টাকাটা আমি আমার ব্যবসা করতে